শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়। আমি ইভা চক্রবর্তী আপনাদের কাছে আর একটা গুরু কথা নিয়ে এলাম। এই গুরু কথা শুরু করার আগে আমি শ্রী গুরুর সঙ্গে সকল শিষ্য ভক্তদের জানাই শ্রী গুরু জয় সম্ভাষণ এবং তাদের মঙ্গলার্থে আমার কুলদেবতা গিরিধারী লাল জিউর রাতুল চরণে এবং ভগবান দাদুর শ্রীচরণে মঙ্গল কামনা করছি। আজকে যে গুরু কথাটা বলবো সেই গুরু কথাটা ভগবান দাদু বর্ধমানে আশ্রমে অবস্থানকালে এক কুকুরকে শ্রীনাম দিয়ে তিনি উদ্ধার করেছিলেন। সেই ঘটনাটা আজকে আমি আপনাদের সামনে বলবো। ইংরেজি 1951 সনের আষাঢ় মাসে বর্ধমান শহরের উপকণ্ঠে নীলপুর উদ্বাস্তু পল্লীতে যখন শ্রী শ্রী গুরুদেব প্রথম শুভ পদার্পণ করেন, সেবারও বড় নীলপুর আমবাগানে শ্রী নারায়ণচন্দ্র কর মহাশয়ের বাড়িতে আরেকটি কুকুরকে ওইভাবে দীক্ষাদান করেন। এখানে উল্লেখ করতে হয় যে ভগবান দাদু যখন বাংলাদেশে ছিলেন তখন মোড়লগঞ্জে 1353 বঙ্গাব্দের 12 শ্রাবণ রবিবার ভোলা নামে একটি কুকুরকে দীক্ষা দান করে তাকে পশুজনি থেকে উদ্ধারের ব্যবস্থা করেছিলেন। শ্রী শ্রী ঠাকুর বর্ধমানে পদার্পণ করার পর তিনি যখন নাম কীর্তনাদি করতেন এবং ভক্ত শিষ্যদের উপদেশ দানের কালে সেখানে বসতেন, কুকুরটিও সেখানে তার শ্রীচরণের কাছে গিয়ে চুপচাপ বসে থাকত। তারা করলেও সেখান থেকে দূরে যেত না। শ্রী শ্রী গুরুদেব তার শিষ্য ভক্তদের ওই কুকুরটিকে তাড়া করতে নিষেধ করলেন। তারপর একদিন বিকেলে দেখা গেল শ্রী শ্রী গুরুদেব তার শ্রীমুখখানি ওই কুকুরের কানের কাছে নামিয়ে আনলেন। কুকুরটি যে পরমানন্দে শ্রী শ্রী ঠাকুরের চরণস্পর্শ লাভ করে পশু দেহ ত্যাগ করল। তারপর শ্রী শ্রী গুরুদেবকে শুধু ওই কুকুরের দেহটি সমাধিস্থ করার ব্যবস্থাই করেননি, একদিন তার আত্মার সমাধিস্থ করার ব্যবস্থা করে এক মহোৎসবের ব্যবস্থা করলেন, যাকে নাম দেয়া হয়েছিল কুকুরের মহোৎসব। সেখানে সমস্ত কুকুর, বেড়াল, কাক, পাখি প্রভৃতি নিমন্ত্রণ ছিল, মানুষের নয়। তারপর এই কুকুরটির পূর্ব ইতিহাস যখন শ্রী শ্রী ঠাকুরকে জিজ্ঞাসা করা হলো, তখন তিনি বললেন, রামেশ্বর সেতু বন্ধের ওখানে একটি শিব মন্দির, কয়েক পুরুষ আগে একজন ভক্ত সেবায়েত ছিলেন। তিনি প্রতিদিন প্রাতঃস্নান করে শিব পূজার আয়োজন করে সমুদ্রে স্নান করতে যেতেন। স্নান করে এসে পুজো অর্চনা করতেন। কয়েকদিন ধরে ফিরে এসে দেখেন পুজো দ্রব্য সব লণ্ডভণ্ড, ভোগের সমস্ত জিনিস কি সে খেয়ে ফেলেছে। কয়েকদিন এই অবস্থা দেখে একদিন তিনি পূজার জোগাড় করে সমুদ্রে না গিয়ে লুকিয়ে রইলেন। দেখলেন একটি কালো বিড়াল এসে ওই রকম করছে। রেগে তিনি ওই বিড়ালটিকে অভিশাপ দিলেন যে বিড়ালটি অবিলম্বে মরে গিয়ে কুকুরজনি প্রাপ্ত হবে এবং অশেষ দুর্গতি ভোগ করবে। তারপর সমুদ্রে স্নান করে পূজা অর্চনা সেরে তার মনটি যখন প্রসন্ন হলো, তখন ভাবলেন যে অবুঝ জীব না বুঝেই অন্যায় করে ফেলেছে, তাই ওর মুক্তির ব্যবস্থাও করা দরকার। তখন তিনি ইষ্টচরণে প্রার্থনা জানালেন যে বিড়ালটি পূর্বজন্মে কুকুর হলেও তার পূর্ব স্মৃতি বজায় থাকবে এবং সে এই পাপ মোচনের জন্যে সুযোগ পেলেই সাধুসঙ্গ করবে। এমনিভাবে সাধুসঙ্গ ও নাম শ্রবণের ফলে তার যখন এই পাপ ক্ষয় হয়ে যাবে, তখন এক মহাপুরুষ তাকে কৃপা করে দীক্ষা দান করবেন, আর সেই মন্ত্র প্রাপ্তির সঙ্গে সঙ্গে সে মুক্তি লাভ করবে। ভগবান দাদু এই রকমই বহু জীবকে, এটা বেড়াল, কুকুর, এরকম বহু জীবকে তিনি আত্মার সদ্গতি করেছিলেন এবং কুকুর হোক বেড়াল হোক জনি থেকে মুক্ত করেছিলেন।
আমার গুরু কথা শেষ করার আগেই আমি শ্রীগুরুর সঙ্গে সমস্ত শিষ্য ভক্তদের শান্তি ও সুস্বাস্থ্য কামনা করে আমি গুরু কথা শেষ করলাম। শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়।